আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। সম্প্রতি আমাদের রাজ্যের একটি সংবাদ মাধ্যমে টেকটো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা সংক্রান্ত একটি আরো তিনটে রয়েছে এবং সেখানে অন্যতম রয়েছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। তো সেই সংক্রান্ত একটি খবর বেরিয়েছে এবং এই খবরের সত্যতা কতটা, খবরের পিছনে আরও কি ব্যাপার লুকিয়ে রয়েছে, সমস্তটাই আমরা জানবো। জানার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমরা পেয়েছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য শ্রী রতন কুমার সাহা স্যারকে। নমস্কার স্যার, যে প্রথমেই আসবো আপনার কাছে, যে সংবাদটা আমরা দেখছি সংবাদ মাধ্যমে, রাজ্যের সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে, খবরটার সত্যতা কতটা এবং গোটা ব্যাপারটা কি, একটু যদি বিস্তারিত বলেন আমাদের দর্শকের জন্য। হ্যাঁ, শ্রোতা বন্ধুদের বলছি যে আমরা সংবাদ মাধ্যমে বা প্রিন্ট মিডিয়াতে আমরা দেখেছি একটা সংবাদ বেরিয়েছে, কিন্তু এটার সত্যতা যদি বলতে যাই দেখা যাবে একটা ওম্বাসপারসন বা আমরা যাকে বলি ন্যায়পাল, হ্যাঁ ন্যায়পাল আমাদের নিযুক্ত করতে হবে। হ্যাঁ, এটা ইউজিসির থেকে সার্কুলার বেরিয়েছে, লাস্ট যেটা বেরিয়েছে 19 জুন, সেটাতে লিখেছেন যে 1 জুনের মধ্যে যারা 1 জুন অবধি যারা ওম্বাসপারসন বা ন্যায়পাল নিয়োগ করেছেন, এই অবধি যারা করেছেন এদের একটা লিস্ট বেরিয়েছে। সেই লিস্টের মধ্যে আপনার আছে 157টা ইউনিভার্সিটি আছে, 157। তার মধ্যে স্টেট ইউনিভার্সিটি আছে 108টা, প্রাইভেট ইউনিভার্সিটি আছে 47, আর ডিমড ইউনিভার্সিটি আছে 2টো। তার মধ্যে স্টেট ইউনিভার্সিটির মধ্যে আমি নাম করা যে ইউনিভার্সিটিগুলো আমি একটুখানি বলছি। ওয়েস্ট বেঙ্গলের যেমন 14টা ইউনিভার্সিটি, তার মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি সবাই চিনে জানে, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, দেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলো এরাও কিন্তু এখন অবধি ওম্বাসপারসন অ্যাপয়েন্ট করেনি। 1 জুনের যে লিস্ট বেরিয়েছে ডিফল্টার লিস্ট, এবং এছাড়া উড়িষ্যারও প্রচুর আছে, ওইটু মালুম সবাই জানে। হ্যাঁ, তারপর আপনার উড়িষ্যা এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ এদের, তারপরে সিকিম ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ কোটা, দিল্লি ইউনিভার্সিটি, দিল্লিরও কতগুলো অনেকগুলো ইউনিভার্সিটি আছে। যেমন ডিমড ইউনিভার্সিটির মধ্যে 2খানা ইউনিভার্সিটি এখনও ওম্বাসপারসন নিয়োগ করেনি, যেমন আপনার IRI আছে এখানে। তো এর মধ্যে এখানে লিখেছে, ইউজিসি লিখেছে যে ইট ইজ ওয়ান্স অ্যাগেন রিট্রেটেড দ্যাট the defaulting universities may appoint the ombudsperson as per UGC regulation and communicated by the UGC। সেটা হলো গিয়ে আমার ombudspersonটা হলো গিয়ে কিসের জন্য না, redressal of grievances of the students regulation 2023 এই অনুযায়ী আমাদের করতে হবে। তো সেই অনুযায়ী আমরা
আমাদের কাছে মেইল আসেনি, যেহেতু নিউ ইউনিভার্সিটি অনেক সময় মেইল ওদের মেইল অ্যাড্রেস থেকে হয়তো ওরা করতে পারেনি, বাই মিস্টেক হয়তো পাঠায়নি। ইভেন দেন আমরা কিন্তু অলরেডি ওম্বাসপারসন আমরা ওয়েবসাইট দেখে যে যা করার দরকার ইউনিভার্সিটি গাইডলাইন এবং আমাদের স্টেট গভর্নমেন্ট হায়ার এডুকেশনের গাইডলাইন অনুযায়ী আমরা সবই ফলো করছি, এবং সেই অনুযায়ী আমরা 5 জুন কিন্তু অলরেডি নোটিফাই হয়ে গেছে আমাদের ওম্বাসপারসন। আমাদের ওম্বাসপারসন হতে হবে জেনারেলি রিটায়ার্ড প্রফেসর, ভাইস চ্যান্সেলর বা রিটায়ার্ড আপনাদের লয়ের ডিস্ট্রিক্ট জাজ হতে পারে এরকম। তো আমরা একজন ওম্বাসপারসন অলরেডি নিয়োগ করেছি, আমাদের ওয়েবসাইটেও আছে এবং ইউজিসিকেও আমরা জানিয়ে দিয়েছি। সেটা যেহেতু 1 তারিখের পরে হয়েছে, মানে আমরা করেছি 1 জুন, তো এখানে লেখাও আছে মে অ্যাপয়েন্ট, সেটা আমাদের কাছে 19 জুনের এটা সার্কুলার এসছে, তো অলরেডি আমরা জানিয়েও দিয়েছি। উনি হলেন গিয়ে রিটায়ার্ড প্রফেসর ত্রিপুরা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর প্রিয়শঙ্কর চৌধুরী, সবাই চেনেন ওনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি 5 জুনে, এবং আমরা রিড্রেসাল গভর্নেন্স গ্রিভেন্সেস অফ দ্য স্টুডেন্টস কমিটিও একটা করা দরকার, সেই কমিটিও করা হয়েছে, এবং আমাদের ওয়েবসাইটেও এগুলো রয়েছে, এবং আমাদের ইউজিসিকেও জানানো হয়েছে। কিন্তু মানে সংবাদ মাধ্যম এগুলো একটুখানি দেখে টেকে আমার মনে হয় এই নিউজগুলো বের করা উচিত। ওরা লিখছেন যে ইউনিভার্সিটিকে বন্ধ করে দেওয়া হবে, অমুক তমুক এসব অনেক কিছু লিখেছেন, যেহেতু ইউজিসির গাইডলাইন মানা হয়নি, এই হয়নি সেই হয়নি, এগুলো ঠিক নয় আর কি। এবং আমাদের গার্জিয়ানরা এবং স্টুডেন্টরাও আমাদেরকে বলছেন যে এটা কি হলো না, এটা কিছু ব্যাপার নয়, এগুলো এটা ফর্মালিটিস আমাদের করতে হবে, অ্যাজ পার ল অ্যাজ পার রুল এগুলো আমাদের নোটিশ বেরোয়, এগুলো আমাদেরকে ফলো করতে হবে, সেই অনুযায়ী আমরা করেছি, এতে কোনো অসুবিধাও নেই। এবং ইউজিসির সাথে আমাদের অনবরত কথাও হচ্ছে, এবং কালকেই আমাদের ইনভাইট করেছেন ভিসি কনফারেন্স, গুয়াহাটিতে ভিসি কনফারেন্স হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির হয়ে, ত্রিপুরার থেকে আমিও যাচ্ছি, ত্রিপুরা ইউনিভার্সিটির সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও যাচ্ছেন। সেটা হবে গিয়ে যে ইমপ্লিমেন্টেশন অফ এনএপি 2020 নর্থ ইস্টার্ন এবং ইস্টার্ন রিজিয়নে কি করে এই এনএপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইমপ্লিমেন্ট হবে, সেই নিয়ে একটা ভিসি কনফারেন্স হচ্ছে। সেটা হচ্ছে প্রাগজ্যোতিষপুর ইউনিভার্সিটি গুয়াহাটিতে হচ্ছে। সেটার জন্য আমি যাচ্ছি 27 তারিখে, 28 তারিখে ওইখানে কনফারেন্স। এছাড়া টাইম টু টাইম আমাদের কাছে নোটিফিকেশান আসে যে এনএপির কোঅর্ডিনেটর একজন নিয়োগ করতে হবে, সেই এনএপির কোঅর্ডিনেটরও আমরা নিয়োগ করেছি, আমাদের ডক্টর শিলাদিত্য মুন্সি, সে অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের, উনি এনএপির যে সমস্ত অ্যাজ এ কোঅর্ডিনেটর উনি ফাংশন করছে। তো এইসব বিভ্রান্তি আমাদের মানে মনে যদি থাকে বা বিভ্রান্তিকর নিউজ দেখে আমরা যদি একটু অসুবিধায় পড়ি, আমার রিকোয়েস্ট থাকবে যে প্যারেন্টসদের বা স্টুডেন্টদের প্লিজ ক্ল্যারিফাই ইট, এবং আমার সংবাদ মাধ্যমের ওদেরকেও আমি রিকোয়েস্ট করব, আমাদের সাংবাদিক বন্ধুদেরও রিকোয়েস্ট করব, আপনারা একটুখানি যাচাই করে সংবাদ বের করাটা বা তার যে বাংলা পরিমার্জনা করবেন সেটাও একটুখানি আমার মনে হয় দেখে শুনে করা উচিত। অর্থাৎ আপনি বলছেন যে গোটা ঘটনাটা একটু বিভ্রান্তিকর একটা সৃষ্টি, সেটা যাতে বিভ্রান্ত যাতে না হয়। গভর্নমেন্টও চাইছে যে সবার জন্য এডুকেশন, সবার জন্য যদি আমি এডুকেশন দিতে হয় তাহলে আমার গভর্নমেন্টের যে ইনস্টিটিউট আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তাতে দিয়ে তো আমি সমস্ত স্টুডেন্টকে পড়াতে পারবো না। এবং এটা হলো গিয়ে এনএপি বলছে যে সবার জন্য এডুকেশন, এবং সেখানে মাল্টিপল এন্ট্রি মাল্টিপল এক্সিট থাকবে। আপনাদের এই নিউজ চ্যানেলেও আমি একদিন সাক্ষাৎকার দিয়ে গেছি, আমি বিস্তারিত আলোচনাও করেছি, এবং সেটা স্কিল ওরিয়েন্টেড, সবার সহযোগিতা লাগবে। আপনি সবার সহযোগিতা ছাড়া এনএপি 2020 আপনার ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, কলেজেস হোক, সবার সহযোগিতা চাই। এখানে মাল্টি ডিসিপ্লিনারি ইউনিভার্সিটি, একটা শুধু সাবজেক্ট পড়াবে না, এখানে সমস্ত রকমের সাবজেক্ট, আর্টসের লোক, কমার্সের লোকও,
সায়েন্সের সাবজেক্ট অফ করতে পারে, হ্যাঁ, কমার্সের লোকও সায়েন্সের আর্টসের লোকও করতে পারে এবং সায়েন্সের লোকও আমরা করতে পারি। যেমন আমরা ফিল্ম স্টাডিজের উপরে পড়াচ্ছি, আমরা বিভিন্ন ধরনের যেমন মাশরুমের উপরে বা টেকনিক্যাল স্কিল ওরিয়েন্টেড কোর্সগুলি পড়াচ্ছি, ফিল্ম মেকিং কী করে করবে, তারপরে অন্য বিভিন্ন ধরনের কোর্সগুলোকে আমরা স্কিল ওরিয়েন্টেড কোর্সগুলোকে পড়ানোর চেষ্টা করছি, সে আর্টসেরই হোক আমার কমার্সেরই হোক। কারণ কি 1 বছর পরে সে একটা এডুকেশন নিয়ে সার্টিফিকেট নিয়ে যাবে, 2 বছর পরে সার্টিফিকেট নিয়ে বেরোবে, ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স, যাতে সে আমাদের মানে সেলফ মানে জব সিকার না হয়ে জব প্রোভাইডার হয়। হ্যাঁ, আজকে আমাদের হাঁপানিয়াতে যে ইন্টারন্যাশনাল গ্রাউন্ড আছে, ওইখানে মেলা মানে কনফারেন্স হল আছে, ওইখানেও আমি ছিলাম আজকে। হ্যাঁ, ওইখানে ওই কথাগুলো বলেছি। 24টা ইউনিভার্সিটি ইনস্টিটিউশন কলেজ থেকে আমাদের ত্রিপুরারও ছিল এবং আমাদের বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের ছিল, বিভিন্ন জায়গার থেকে এসছে, আসামের ছিল, বিভিন্ন জায়গার থেকে ওরা এসছে, যাতে আমাদের যে ছাত্রছাত্রী আছে বা গার্জিয়ান আছে ওদেরকে যাতে অবগত করতে পারে যে কী ধরনের কোর্স ওরা পড়লে পরে তাদের কেরিয়ার হবে। আমাদের অনারেবল মিনিস্টার সুশান্ত চৌধুরী স্যারও ছিলেন এবং অন্যান্য আরও অনেকেই ছিলেন বিশিষ্ট জনেরা। সেইখানেও আমরা দেখেছি স্টুডেন্ট এসছে, গার্জিয়ান এসছে, বিভিন্ন আলোচনা করছে। তো আমরা মনে করি যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সবাই মিলে আমরা এই ত্রিপুরাতে এডুকেশন যে ব্যাপারটাকে, এডুকেশন হাব হতে চলছে, এইখানে বিভিন্ন রকমের এডুকেশন আমরা আজকে বাইরে দেওয়ার দরকার ছিল না। আমাদের সময়ে আমাদেরকে বাইরে গিয়ে পড়াশোনা করতে হয়েছে, সেই সুযোগ ছিল না। তখন সায়েন্স কলেজ 1টা কি 2টো ছিল, ইঞ্জিনিয়ারিং কলেজ, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ 1টা ছিল, মেডিকেল পড়ার সুযোগ ছিল না, কোনো ইউনিভার্সিটি ছিল না এইখানে আজকে। হ্যাঁ, ওই সময়ে আমরা তখন বাইরে গিয়ে পড়তে হয়েছে, কিছু মানে করার ছিল না তখন। আজকে সেই পরিস্থিতি নয়, গভর্নমেন্ট চারদিকে চাইছে যে আমাদের ছাত্ররা এইখানেই যাতে পড়তে পারে, এইখানেই যাতে শিক্ষা নিতে পারে। তো বিভ্রান্তিকর প্রচার বা নিউজ পাবলিসিটি করে তো আমার মনে হয় যে আমরা কিন্তু ঠিক জায়গায় পৌঁছতে পারবো না। আচ্ছা স্যার, আমি এখান থেকে একেবারে অতি সংক্ষেপে জানতে চাইবো যে গোটা ঘটনায় ছাত্রছাত্রী যারা পড়ছে অলরেডি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরায় পঠনরত এবং যারা ভবিষ্যতে ভাবছে হয়তো ভর্তি হবে, তাদের জীবনে ঠিক কি প্রভাব পড়তে পারে গোটা ঘটনাটার বা ইউজিসির নোটিফিকেশনে, বা আপনি কি বলতে চাইবেন ছাত্রছাত্রীদের? এটাতে মানে কোনো কিছুর প্রবলেম নেই, এটা মাত্র একটা নোটিফিকেশন। একটা একজন ন্যায়পাল নিয়োগ করতে হবে, এটা দিয়ে ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে বা পঠন বন্ধ হয়ে গেছে, এটার সাথে কোনো রিলেশন নেই। ঠিক আছে না, এরকম প্রচুর নোটিফিকেশন বেরোয়, আমাদেরকে এগুলো ফলো করতে হয়। হ্যাঁ, আমাদের যেমন অ্যান্টি র্যাগিং কমিটি করতে হবে, করতে হবে, সবই করতে হবে, এতে কোনো অসুবিধা নেই। টেকনো ইন্ডিয়া গ্রুপ 40 বছর ধরে এই এডুকেশন লাইনের সাথে আছে। হ্যাঁ, কত লক্ষ স্টুডেন্ট অ্যালামনি আছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে প্রচুর স্টুডেন্ট আছে, কোনো অসুবিধা নেই। এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয় কারোর মনেই। হ্যাঁ, ইউনিভার্সিটি বন্ধ হবেও না, কোনোদিন বন্ধ করা যায় না। এইভাবে একটা নোটিফিকেশন বের করেনি বলে বন্ধ হয়ে যাবে, সেটা একদমই অযৌক্তিক। আমার মনে হয় কেউ এটা বিশ্বাসও করবে না আর কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার আপনাকে এত সময় দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে এসে। অর্থাৎ উপাচার্য মহাশয় যা বলছেন যে এতে করে আসলে কোনো অসুবিধা নেই এবং রেগুলার নোটিশ আসতেই থাকে এবং ইউনিভার্সিটি রয়েছে, থাকবে, যেমনটা তিনি জানালেন। আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।